गुड मर्निंग बंधुरा आशा करी तोमरा सबाई भालो आछो आमराओ भालो आछि। तो दादा कालके माछ एने रेखेछिलो सेई माछ भाजा करछि। एटा छिलो पुटी माछ बेश बड़ो बड़ो डिमवाला और होच्छे निये एसेछिलो कातला माछ। तो दादा बोललो एटा काटा छिलो ना, दादा सुंदर करे केटे दिलो। आमी धुए टुए এদিকে ভাজা শুরু করেছি। আর এই দেখো সবজি, এটা হচ্ছে কুমড়ো শাক, আমার ফুল গাছের ওখানে হয়েছিল তো কেটে নিয়ে এসছে। আমি সুন্দর করে এখন কেটে বসিয়েছি। কাঁঠালের দানা আরও ফ্রিজে টুকটাক সবজি ছিল, সেই সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে 100 টাকার মাছ, ঠিক আছে। আর দাদা এমনি সময় বলে 100 টাকার মাছ হয় না, তা দুদিন ধরে মাছ টাছ কেনা হয় না। তা দেখছি কালকে কিনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, এখন বার করে দিল। আমি কেটে কুটে সব রান্না বসাচ্ছি। আজকে কাজে যাব না, তার জন্য সকাল থেকে তো দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। প্রচুর কাঁচা ভিজিয়েছি, সেটা সব করতে হবে। আর এই কুমড়ো শাকটা সুন্দর করে রান্না করব, বহুদিন খাওয়া হয় না। তো এই মাছ ভাজা হয়ে গেছে, এদিকে দেখো। আর এদিকে এই কড়ার মধ্যে এখন দিয়ে দেবো জিরে ফোড়ন আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা, ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোলটা করবো পাতলা করে। তো তার জন্য ফোড়নটা ওই তেলেই বসিয়ে দিচ্ছি, মাছ ভাজার তেলে। আর পুঁটি মাছটা আজকে রান্না করব না, ভাজা খেতে ইচ্ছা করলে 2-3 পিস করে খেয়ে নেব। আর এইবার আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি ঝিঙে দিয়ে দেবো কষানো হয়ে গেলে আলু। এতে কোনো বাটা কোনো মশলা পড়বে না, জাস্ট জিরে ফোড়ন, জিরে বাটা, কাঁচা লঙ্কা। তো ফাইনালি এদিকে দেখো আমার কষানো কমপ্লিট। এবার ওই যে জল রেখেছি, জল দিয়ে দেব। অনেক সময় আমি ঝিঙে কী করি বলো তো, ঝোলে দিয়ে দিই। আস্তে আস্তে ঝিঙে ভালো লাগে, কিন্তু দেখতে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কোনো কালার ফালার দেয়নি, কিন্তু ওই টমেটোটা দিয়েছি না, তার জন্য কালার এসে গেছে। এইবার ফুটে গেলে দেব তোমার মাছ আর জিরের গুঁড়ো দেবো, ব্যাস, কোনো মশলা না। ভালো লাগে না এইসব প্লেন সবজির মধ্যে একটু প্লেন জিরে বাটা, ব্যাস, কাঁচা লঙ্কা। তোমরা কেমন খাও প্লিজ কমেন্ট করে বলো। ঝিঙে তো একমাত্র পোস্ত, ঝিঙে পোস্ত, আলু পোস্ত। আর এদিকে ডাঁটা শাকটা দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, যেহেতু কাঁঠালের দানা দেয়া তো একটু শক্ত, জানি না সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো আর মিষ্টি দেবো, ব্যাস। এবার ভাত বসাবো, ভাত বসিয়ে তোমার ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো। কালকে দাদা নিয়ে এসছে একটা ঘর মোছা, কি বলে ওটা, দেখছি দাঁড়াও। এত সুন্দর গন্ধ, মানে মারাত্মক গন্ধ। তো হয়ে গেছে, প্রায় হতে থাক আর একটু। চলো এবার বাকি কাজ করে নিই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এখন ভাতটা লাস্টে করছি। আর চচ্চড়ি তো এই যে দেখো, আমি জিরে ভেজে রাখি, সেই জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন। কিন্তু বন্ধুরা চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, টুকটাক কাচাকুচি করেছিলাম, হয়ে গেছে। আবার বৃষ্টি আসছে দেখো, এই শ্রাবণ পুরো এরকমই যাবে গো, বলো কি অবস্থা। যাই হোক, এখন কি করব বলো তো, লাঞ্চ করব। ছেলে বেরিয়েছে একটু কাজে, লাঞ্চ অল্প একটু খাইয়ে দিলাম ওকে। আর দাদা না খেয়ে বেরিয়েছে, চা করেছিল, চা খেয়েছে। আর এখন আমি বেশি না, অল্প একটু লাঞ্চ করব। ওই ডাঁটা করেছি না, ডাঁটার লোভে লোভে করবো, খাবো পুঁটি মাছ ভাজা দিয়ে। তো চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, আজকে একটা লম্বা ঘুম দিয়েছিলাম খেয়ে দিয়ে। ঘুম থেকে উঠে মাথাটা ভালো করে আঁচড়িয়েছি, করেছি না, শ্যাম্পু করেছি। তো দাদার কাছ থেকে একটু চুলের আগা কেটে নিয়েছিলাম কালকে, তার আগের দিন। তারপর শ্যাম্পু করা হয়নি, তো আজকে শ্যাম্পু করেছি। কালকে যদি কাজ না থাকে তাহলে কালকে হেনা লাগাবো।
আর আমি একটা কাজ করছি, সেদিন বড় বাজারে গেছিলাম, তো কয়েকটা ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম 150 টাকা করে। এত সুন্দর, আমি পরে দেখলাম, গুছিয়ে রাখছি কখন কোথায় লাগে, কারণ আমার ব্লাউজ কিচ্ছু নাই গো। আর কয়েকটা শাড়ি করতে দিয়েছি, পিকো ফলস করতে দিয়েছি, একটাও ব্লাউজ কাটাচ্ছি না। ব্লাউজ কাটাতে মানে প্যাডের ব্লাউজ কাটাতে 800-900 টাকা বলছে, নর্মাল ব্লাউজ কাটাতে 500 টাকা। তা আমি কেন বলো করব? আমি 200 টাকা করে 150 টাকা করে কটনের কি সুন্দর ব্লাউজ কিনে নিয়ে এসেছি। দেখো, আমি 3টে হয়ে যাবে 500 টাকার আমার। তো মাল্টি কালারের কিনে নিই, অনেক কালারের কিনবো আমি। তো এইটা আমি চেক করার জন্য কিনে নিয়ে এসেছি, ভালো ফিটিংস হচ্ছে কি না। তো সুন্দর একদম, মানে দারুণ দারুণ ফিটিংস হয়েছে, বলে বোঝাতে পারবো না। তো এইটা গোড়া বাজার থেকে কিনেছিলাম সেই সেলের সময়। এটা দামি কিন্তু বুটিকের ব্লাউজ, বাট ওরা কমে ছেড়ে দিয়েছে, মাত্র 200 টাকা নিয়েছে। দেখো প্যাডের ব্লাউজ, কিন্তু আমার লাইফে আমি প্যাডের ব্লাউজ একটাও পরিনি, এই প্রথম আমি পরছি প্যাডের ব্লাউজ। পরে দেখলাম বেশ ভালোই লাগছে। আমি এরকম অসহ্য জিনিস পরতে পারি না, কিন্তু এটা পরে দেখলাম কমফোর্টেবল হয়েছে, বেশ সুন্দর লাগছে। সবাই দেখি পরে, আমি বলি কী করে পরে যাই না, এই প্রথম আমি টেস্ট করলাম, বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে তোমার ভেলভেটের ব্লাউজও আমার নেই, এই প্রথম কিনলাম, বাট এত সুন্দর ফিটিংস হয়েছে কি বলবো, মানে ঠকেনি আর কি। তো যে কোনো জিনিস কেনার পরে যদি ঠকে যাই না, পড়তে না পারি। আগে 2টো কিনে নিয়েছিলাম বড় বাজার থেকে, পড়তে পারিনি, আমি কাউকে দিয়ে দিয়েছিলাম। এইটাও পরে এত সুন্দর হয়েছে কি বলবো, মনে হচ্ছে আরও 4টে কিনে নিয়ে আসলে ভালো হতো। যাই হোক, এইটা একটু ঢিলা লাগছে, হ্যাঁ একটু ঢিলা লাগছে, হাত ফাত দেখো অনেকটাই ঢিলা লাগছে। এটা মারলেই ঠিক হয়ে যাবে, একটু করেই চেপে দিলে, এখান থেকে দাদার কাছ থেকে চেপে নেবো, ঠিক হয়ে যাবে। তো কোনো ব্যাপার না, মাল্টি কালারে কিনেছি, সব শাড়ির সঙ্গে পরতে পারবো। আমি তো একটু লাইট কালার বেশি, হয় কালো নাহলে লাইট কালারে বেশি পছন্দ। তো এইগুলোর এখন কাজ করব, হুকগুলো সব সুন্দর করে সেলাই করব, তাহলে কি হবে, আর পরতে গেলে অসুবিধা হবে না, খুলে টুলে যাবে না। তো এখন আমি চা বসিয়ে এসেছি, চা খাবো। অনেকগুলো কেচেছিলাম আজকে, জানো, দেখো বাইরে সব মেলা আছে, কি বৃষ্টি বলো। যাই হোক, চাটা খেয়ে সেলাই করতে বসবো, তারপরে আবার লাইভে আসবো। তো টাটা। তো দেখো বন্ধুরা, আমি প্রতিটা ব্লাউজের হুকগুলো কত সুন্দর করে সেলাই করছি। আমি কিন্তু খুব সুন্দর সেলাই করতে পারি, মেশিনেও করতে পারি, হাতেও করতে পারি। আগে এক সময় তো জাদ্রৌসি শাড়ি সেলাই করতাম, কত বিক্রিও করেছি। তো এইগুলো করলে কি হয় বলো তো, মানে তোমার খোলা যায় না। দেখো কত, মানে এই ব্লাউজের হুকটা দেখো খুলেই যাচ্ছে। ওরা তো রেডিমেড ব্লাউজের একটা সমস্যা কি বলো তো, সেলাই ফোর ভালো থাকে না, এই হচ্ছে সমস্যা। তো এই দেখো হুকটা মনে হলো খুলেই গেছে, এই দেখো খুলেই গেছে, যার জন্য এগুলো সব সেলাই করে রাখছি, তাহলে পরার সময় আর কোনো অসুবিধা হবে না। এটা অলমোস্ট হয়ে গেছে। তো সুন্দর করে দেখো, এদিকে কিন্তু আমি সাদা সুতো দিয়ে করেছি, বাট অতটা বোঝা যাচ্ছে না, কালারিং সুতো আছে, আমার এখন ভালো লাগছে না। সাদা সুতোটা বেশ মোটা আছে, তো এই মোটা সুতো দিয়ে সেলাই করে বোঝা যাচ্ছে না। এই দেখো, বুঝতে পারবে না, এদিকে দেখো আসেইনি কোটটা। এইভাবে প্রতিটা ব্লাউজ আমি সেলাই করে নিই। তো বন্ধুরা, জাস্ট লাইভটা শেষ করলাম বক করে, তোমাদের সঙ্গে সেলাইও শেয়ার করেছি। তো কমপ্লিট আমার প্যাকিং করার ডান। এবার হচ্ছে আলমারির মধ্যে উঠিয়ে দেবো, আর এটাও সুন্দর করে গুছিয়ে রাখছি। এবার ডিনার করতে যাব, দাদা এসে গেছে, ছেলে গেছে আজকে একটা কাজে, দেখা যাক ও আসবে, মানে রাত হবে, তো কখন আসবে জানি না, ফোন করবে একটু পরে, এখনই ফোন করব। তো সারাদিনে এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার যে ইউটিউব চ্যানেলে গ্রামের কিছু ভিডিও ছেড়েছি, প্লিজ সেটা দেখো, ভালো লাগবে আশা করি তোমাদের। টাটা, লাভ ইউ অল।